হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। আজ আমি তোমাদের জন্য টিএমসি ইয়ানি টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন স্টাফ নার্স ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা টাটা মেমোরিয়াল সেন্টারে জয়েন করানো হবে এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। যারা যারা পাস আউট করে আছো, এখনো পর্যন্ত কোনো জায়গায় কাজ পাচ্ছ না, তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি। এখানে তোমরা মিনিমাম জিএনএম অথবা বিএসসি ডিগ্রি পাস আউট হয়ে থাকলে এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমি তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কি রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, সিলেকশন প্রসেস কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে বের হওয়া নতুন জবের আপডেটটা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট আমি তোমাদের জানিয়ে দিই, আজকে এই একটি ভিডিওতে দুইটি আলাদা আলাদা চাকরির খবরের আপডেট তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যদি স্কিপ করো একটি পয়েন্টও বুঝতে পারবে না। এখানে তোমাদের সম্পূর্ণ ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুট করানো হবে। এখানে তোমাদের দুইটি আলাদা আলাদা ডেটে ইন্টারভিউ প্রসেসিং হবে এবং নিয়োগও দুইটি আলাদা আলাদা জায়গাতে হবে। তাই তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ 12/8/2025 থার্সডেতে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে। এখানে তোমরা নার্স পদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে, দেখো, অনলি ফর জিএনএম এবং বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু হ্যাঁ, তোমাদের কলেজটা যেমন আইএনসি রেজিস্টার হয় অথবা এমএনসি রেজিস্টার হয়, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের যাদের কলেজ আইএনসি রেজিস্টার আছে তারা সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। সেটা যে কোনো স্টেটের আন্ডারে, মানে কলেজটা আইএনসি রেজিস্টার হলেই তোমরা অ্যাপ্লিকেবল। এবং অ্যানি স্টেট রেজিস্ট্রেশন, কেএনসি, ডব্লিউবিএনসি, তার ছাড়া তোমাদের যে উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং, এ টু জেড যে কোনো স্টেটের তোমাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তুমি অ্যাপ্লিকেবল। এবং তোমার বয়সটা ডেট অফ ইন্টারভিউ মানে 12/8/2025 অনুযায়ী 18 বছর থেকে 30 বছর বয়সের ভিতরে হলেই তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে দেখো তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নেই। সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট যারা যারা আছো সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে তোমাদের পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি 22,000 থেকে 28,000 টাকা পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এবং দ্বিতীয় পোস্টটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটাও তোমরা এখানে দেখে নাও ইন ডিটেলসে। এখানেও দেখতে পাচ্ছ ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুট করানো হবে। এখানে তোমাদের ওয়েডনেসডেতে মানে তোমাদের ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে 13/8/2025। এখানেও তোমরা নার্স পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এটাও তোমাদের সেম চাওয়া হয়েছে, জিএনএম অথবা বিএসসি নার্সিং যে কোনো স্টেট থেকে অনলি ফর পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। কলেজটি যেমন আইএনসি অথবা এমএনসি রেজিস্টার থাকে তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, সেটা যে কোনো স্টেটের হতে পারে। অ্যানি স্টেট তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডেট অফ ইন্টারভিউ মানে 13/8/2025 অনুযায়ী তোমার বয়সটি যদি 18 বছর থেকে 30 বছর বয়সী হয়ে থাকো তাহলে তোমরা সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে দেখো তোমাদের স্যালারিটা কিন্তু একটু বেশি রাখা হয়েছে। জয়েনিং স্যালারি 24,000 থেকে 28,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রাখা হয়েছে। দেখো এখানে তোমাদের 2 দিন ধরে ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে। দুইটি কিন্তু আলাদা আলাদা জায়গাতে তোমাদের জয়েনিং হবে, কিন্তু ইন্টারভিউর ভেন্যুটা কিন্তু একই জায়গাতে আছে। আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটি পোস্টের জন্যই তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখো জিএনএম বিএসসি পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যদি কোনো ক্যান্ডিডেট চাও দুটি
ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখে ডিটেলস দেখে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো। এখানে তোমাদের দুটি পোস্টে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবিলিটি ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড ওয়ার্কিং ইন্টারভিউ অ্যান্ড গিভেন লোকেশন অ্যান্ড টাইম। লোকেশন অ্যান্ড টাইমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই দিন তোমাদের কিন্তু কোনোরূপ ফর্ম ফিল আপের ব্যাপার নেই। সেই দিন তোমাদের যে বায়োডাটা সে বায়োডাটা তোমরা সুন্দরভাবে একটা বায়োডাটা রেডি করে নেবে। তার সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবে, অরিজিনাল ডকুমেন্টস নেবে। কী কী নেবে? প্যান কার্ড, আধার কার্ড, কারো যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তারা নেবে, নতুবা এটার কিন্তু প্রয়োজন নেই। তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যেসব ডিটেলস আছে, ক্লাস 10-এর, ক্লাস 12-এর, তারপর যারা জিএনএম ডিগ্রি করেছো তাদের জিএনএম, যারা বিএসসি ডিগ্রি করেছো বিএসসি, অল ইয়ার অল সেমিস্টার, যাদের যেরকম সিস্টেম ছিল অল ইয়ার অল সেমিস্টারের সমস্ত তোমাদের পাস সার্টিফিকেট, মার্কশিট, যা ডকুমেন্টস আছে একবারে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ সব ডকুমেন্টস এডুকেশনাল নেবে, সবগুলো অরিজিনাল নেবে। তার সঙ্গে 1 কপি করে জেরক্স নেবে এবং জেরক্সগুলো সেলফ অ্যাটেস্টেড করবে। এই সব সার্টিফিকেট নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউর ভেন্যুতে পৌঁছে যাবে। কোন দিন কোথায় ইন্টারভিউ আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে। ইন্টারভিউ কিন্তু তোমাদের টাইম রাখা হয়েছে 9টা AM টু 10টা AM এবং তোমাদের ইন্টারভিউ ডেট আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। 12ই আগস্ট অ্যান্ড 13ই আগস্ট তোমাদের কিন্তু দুইটি আলাদা আলাদা ইন্টারভিউ আছে, কিন্তু ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সেম ভেন্যুতে সেম টাইমেই। ভেন্যু তোমাদের এখানে রাখা হয়েছে হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস, মুজফ্ফরপুর, বিহার। এইখানে তোমাদের ইন্টারভিউর ভেন্যু রাখা হয়েছে এবং তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বারও প্রোভাইড করা আছে। কারো যদি কোনোরূপ প্রয়োজন থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং দুইটি সম্পূর্ণ আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 30/7/2025 তোমাদের একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা যে একটা প্রজেক্টের আন্ডারে জয়েন করছো, এখানে কিন্তু তোমাদের 6 মান্থের পিরিয়ডে জয়েন করানো হবে। দ্বিতীয় যে পোস্টটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছ 30/7/2025 ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আলাদা আছে, এটা তোমরা নোট ডাউন করে নেবে। তারপর দেখতে পাচ্ছ সেম ভেন্যু সেম ডেট সেম টাইম তোমরা দেখে নিলে এবং তোমাদের টাইম ও ডেটও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আমি এটা আগেই জানিয়ে দিয়েছি। এখানে তোমাদের জাহানাবাদে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে, মানে জয়েনিং করানো হবে জাহানাবাদে। এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানেও তোমাদের 6 মান্থের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে প্রজেক্টের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। এবং তোমাদের জন্য তো ফেসবুক পেজ ওপেন করে দেওয়া হয়েছে। পার্টিকুলার পার্সোনালি কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু ডিরেক্ট ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবে, সবার মেসেজের রিপ্লাই কিন্তু দেওয়া হয়। এছাড়া নার্সিংয়ের জিএনএম বা বিএসসি এএনএম যে কোনো ডিগ্রিতে, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের বলো বা স্টেট গভর্নমেন্টের বলো বা তোমাদের প্রাইভেট সেক্টরে বলো, চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।